আছে, 10টা মুড় আছে, তো এখনো এটা সে জন্মে নাই, তো আপনি বলে সব মিথ্যা বলেছেন। আপনি ভিডিওটা আমরা দেখেছি, তো এই বলাটা আপনার কি উচিত ছিল? বলাটা আমরা বিশ্বাস করি, কোন মাথা আছে, আমরা বিশ্বাস করি কি না? আপনি বলুন যে ভুল হয়েছে, কোন ধর্মকে অসম্মান করা আপনার কি অধিকার আছে? আইনগত অধিকার কি আপনার আছে? পুরনো ক্ষত উস্কে দিল চেকা গ্রাম। দুর্গা অবমাননার প্রশ্নে গ্রামবাসীদের তাড়া খেয়ে পালালেন অজিত মাহাতো। ভোটমুখী বাংলায় নিজের ছেলের হয়ে রণকৌশল সাজাতে গিয়ে চরম বিপাকে পড়লেন কুর্মী নেতা অজিত প্রসাদ মাহাতো। ঝালদা 2 নম্বর ব্লকের চেকা গ্রামে এক বিশেষ বৈঠকে যোগ দিতে গিয়ে তিনি গ্রামবাসীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হন ওই নেতা। আসন্ন নির্বাচনে জয়পুর বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হয়েছেন অজিত মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতো। ছেলের হয়ে প্রচার এবং রণকৌশল স্থির করতে সোমবার চেকা গ্রামের হরি মন্দিরে একটি বৈঠকে বসেন অজিত মাহাতো। কিন্তু বৈঠক শুরু হতেই তাল কাটে। কয়েক বছর আগে মা দুর্গা ও হিন্দু দেবদেবীকে নিয়ে অজিত মাহাতোর করা এক কুরুচিকর মন্তব্যের প্রসঙ্গ তুলে সরব হন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, ওই বিতর্কিত মন্তব্যের জেরে জেলার হিন্দু ধর্মাবলম্বীদের মনে যে আঘাত লেগেছিল তার বিচার আজও হয়নি। তারা দাবি করেন অজিত মাহাতোকে অবিলম্বে মা দুর্গার মন্দিরে গিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, হিন্দু দেবদেবীর অবমাননার জন্য অনুতপ্ত হতে হবে। তবে সূত্রে খবর, অজিত মাহাতো মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে অস্বীকার করেন। আমার বক্তব্যে কারো আঘাত লাগলে আমি সবার কাছে মাপ, আমাদের কাছে নয়, মা দুর্গার কাছে একটু বনাম। আমি ওইখানে বলছি না, সেই বক্তব্যে বলছি না। হ্যাঁ ঠিক আছে, কারণ উল্টা পাল্টা বক্তব্য করে মা দুর্গার কাছে কি বলবো? বনাম করলেই হচ্ছে। আমরা আগে মানুষের কাছে বলছি না, মানুষের কাছে বলেন যে মানুষকে অপমান না করে মা দুর্গার যেহেতু মন্দির মা দুর্গার আছে কাছে। আমাকে একজন 20টা থানায় কেস হয়েছে, 20টা থানায় কেস হয়েছে, আমি জেল খাটবো। এরপরে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং উপস্থিত গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে অজিত মাহাতো এলাকা ছাড়ার চেষ্টা করলে বিক্ষোভ আরও বাড়ে। গ্রামবাসীরা সমস্বরে জয় মা দুর্গা, জয় শ্রীরাম, হর হর মহাদেব স্লোগান দিতে শুরু করেন। বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের অনুগামীদের নিয়ে গ্রাম ছাড়তে বাধ্য হন এই কুর্মী নেতা। রাজনৈতিক মহলের মতে, একদিকে কুর্মী আন্দোলনের পরিচিত মুখ হিসেবে অজিত মাহাতো প্রভাবশালী হলেও ধর্মীয় ভাবাবেগে আঘাতের জন্য অভিযোগটি তার ও তার ছেলে বিশ্বজিৎ মাহাতোর নির্বাচনী প্রচারে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। জয়পুর বিধানসভা কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত করতে যেখানে তিনি গ্রামে গ্রামে বৈঠক করছেন, চেকা গ্রামের এই ঘটনা তাদের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিল। স্থানীয়দের দাবি, নেতা বড় হতে পারেন কিন্তু বিশ্বাসের উপর আঘাত মেনে নেওয়া যায় না। ক্ষমা না চাইলে আগামী দিনেও এই প্রতিবাদ জারি থাকবে। এখন আপনি একটু নমো করতে পারবেন কি? না আমি শুনো, আমি কি বলছি সেটা নমো করা মানে জোর করে দেবো কি? হ্যাঁ জোর করে নমো করাবে না, ওটা আমি করবো না। তুমি বলছো কেন? আমি নমো করতে আসি, আমার তো দেবতা নাই, আমার ঘরে দেবতা নাই। তাহলে আমার ঘরে নমো করতে আসি, বলো না আমাদের দেবতাটাকে গাল দিলে আমাদের ভালো লাগবে কি দাদা? না আমি তোমার মায়ের নিয়ে গাল দেবো, তোমার ভালো লাগবে, রিজেক্ট লাগবে। আমি তো গাল দিলাম দিয়েছেন না বলুন না, শুনো মোবাইলটা দেখাবো, ভিডিওটা এখন দেখাবো। বাইর করে কোটাটা দেখো না, শুন ওটাকে কি করেছে শুনে নে, কোটাটা কাটিং করা হয়েছে, তুই জানিস না কোটাটা কাটিং না, আজকের বলছি না। আপনি যখন বললেন যে ভিডিওটা, তখন আপনার নামে কমপ্লেন করেছে পিনু কুমার, কোটশিলা থানায়। শুন এখন করেছি। হ্যাঁ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।